আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টির নাম দেওয়া যেতে পারে উচ্চারণহীন জফলা। দেখুন, বোর্ডে আমি 9টি শব্দ লিখে রেখেছি এবং এই 9টি শব্দের একটি অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। কি বলুন তো সেই বৈশিষ্ট্যটা? শব্দের প্রথম ব্যঞ্জনের সঙ্গে জফলা যুক্ত রয়েছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে হ্রস্ব উকার, দীর্ঘ উকার, একার অথবা ওকার। এখন এই বৈশিষ্ট্য যদি আপনি কোনো শব্দের ক্ষেত্রে দেখেন তাহলে বুঝে নেবেন এই জফলার জন্য আলাদা কোনো উচ্চারণ বরাদ্দ নেই। বিষয়টি কীরকম উচ্চারণ করলেই বুঝতে পারবেন। দয় জফলা হ্রস্ব উকার লয়কার ক, শব্দটির উচ্চারণ দুলোক। অর্থাৎ এই জফলাটি যদি বাদ দেন তাহলে যেরকম উচ্চারণ দাঁড়ায় সেই রকমই উচ্চারণ কিন্তু এখানে হবে। এটি হচ্ছে দূত, অর্থাৎ জফলাটি বাদ দিয়ে উচ্চারণ করলে যেটি হয় সেটি, কিন্তু বানানে কিন্তু আপনাকে জফলা দিতেই হবে, নাহলে মাস্টারমশাই ভুল বলে আখ্যা দেবেন। বুৎপত্তি, বুহ, নুনো, ধেয়, দোতনা, জ্যোতি, দু। অর্থাৎ এই জফলার জন্য আমরা আলাদা কোনো উচ্চারণ করি না, কিন্তু বানানে কিন্তু লিখতে হবে। এখন কোনো কি তফাৎ নেই? এই শব্দগুলির জফলার জন্য একটু তফাৎ রয়েছে। যারা উচ্চারণ নিয়ে অনুশীলন করেন তারা হয়তো বলবেন যে জ্যোতি যখন বলছি না তখন জয়ের উপর একটু প্রেসার দিয়ে বলতে হয় জ্যোতি, অর্থাৎ জফলাটি যার সঙ্গে যুক্ত রয়েছে সেটিকে একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়। দোতনা, ধেয়, দু, তফাৎ হচ্ছে এইখানে। কিন্তু এখানে একটি কথা রয়েছে, এখানে তো দয়ের সঙ্গে জফলা তার সঙ্গে হ্রস্ব উকার রয়েছে, বা এই দেখুন দীর্ঘ উকার রয়েছে, একার রয়েছে, ওকার রয়েছে। এগুলি বাদ দিয়ে যদি শুধু জফলা থাকে অথবা জফলার পরে আকার থাকে তার উচ্চারণ কিন্তু আবার বদলে যায়, সম্পূর্ণ বদলে যায়, সে বিষয় আলাদা। আমাদের এখানে আলোচনা করলাম যেটি, যে জফলা যদি শব্দের প্রথমে থাকে এবং তার সঙ্গে যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার, একার বা ওকার থাকে, সেই জফলার কোনো উচ্চারণ আমরা করব না। এটি হচ্ছে প্রমিত উচ্চারণের বৈশিষ্ট্য। আলোচনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।